প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, কারণ তোমরা ঘরে আছো এবং সুস্থ আছো। জানি যে তোমরা অনেক বোরিং হয়ে গেছো, অস্বস্তি ফিল করছো। তো আসলে ঘরে থাকতে হবে, তবেই আমরা সুস্থ থাকব, যার ফলে আমাদের ঘরে থাকাটা বাঞ্ছনীয়। আর লেখাপড়া করবে ঘরে থেকে, এবং পাশাপাশি যখন বোরিং হয়ে যাবে তখন ছবি আঁকবে, গান করবে, টিভি দেখবে ও প্রার্থনা করবে। ঠিক আছে? তাহলে চলো বন্ধুরা, আমরা আজকে আমাদের পাঠে চলে যাই। আজকে আমি তোমাদের পদ্যাংশ থেকে কবি কাজী নজরুল ইসলামের লেখা আমি হব কবিতাটি তোমাদের শেখাবো। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই কবিতাটি রচনা করেছেন। এই কবিতাটির নাম আমি হব, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমি কবিতাটি আবৃত্তি করে তোমাদের শোনাচ্ছি। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল ঘুমো এখন, মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো। আমি যদি না জাগি মা, কেমনে সকাল হবে। তোমার ছেলে উঠলে গোমা, রাত পোহাবে তবে। বন্ধুরা, নিশ্চয় তোমাদের এই আবৃত্তিটা অনেক ভালো লেগেছে। তাহলে আসো আমরা জেনে নিই এই কবিতার মূল ভাবটা কি, বা কবি এই লেখনী দিয়ে আমাদের কি বোঝাতে চেয়েছে। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। অর্থাৎ খোকা এখানে একজন খোকার কথা বলেছে কবি। সেই খোকা সকালবেলার পাখি হতে চায়। কে সকালের পাখি হতে চায়? খোকা। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। তাহলে খোকা কখন জেগে উঠবে? সকালে অনেক ভোরে যে সূর্য ওঠে, সেই সূর্য ওঠার আগেই খোকা জেগে উঠবে। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। খোকা সূর্যি মামা জাগার আগেই উঠে যাবে, সকাল সকাল ঘুম থেকে উঠে যাবে। বন্ধুরা, তোমরাও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বে, ঠিক আছে? এরপরে কি বলছে দেখো, হয়নি সকাল ঘুমো এখন, মা বলবেন রেগে। মা এসে বলবে, এই খোকা এখনো সকাল হয়নি, ঘুমিয়ে থাক। তখন খোকা কি বলছে দেখো, খোকা বলছে, বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো। তাহলে খোকা মাকে বলছে, আমি কোনোভাবেই আর শুয়ে থাকবো না, সূর্য ওঠার আগেই আমাকে জেগে উঠতে হবে। এবং তার মাকে আলসে বলেছে, ঠিক আছে? এরপরে কি আছে দেখো, খোকা কি বলছে, আমি যদি না জাগি মা, কেমনে সকাল হবে। তোমার ছেলে উঠলে গোমা, রাত পোহাবে তবে। খোকা এখানে বোঝাতে চেয়েছে, খোকা ঘুম থেকে উঠলে তবেই রাত শেষ হয়ে ভোর হবে এবং সূর্য উঠবে। তাহলে বন্ধুরা, তোমরা যদি সকালবেলা বা ভোরবেলা যদি না ওঠো, তাহলে কিন্তু রাত পোহাবে না। তোমাদের খুব সকালে বা ভোরবেলায় ঘুম থেকে উঠতে হবে। তাহলে বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পাঠে। আমরা এই পাঠে শিখব এই অধ্যায়ের যে কঠিন বানানগুলো আছে, এগুলো আমরা একটু দেখে নিই। তাহলে চলো বন্ধুরা, দেখি এই অধ্যায়ের কঠিন বানানগুলো। অধ্যায়ের কঠিন বানানগুলো আমরা বারবার লিখি, তোমরা সবাই খাতা বের করে ফেলো। কঠিন বানানগুলো হলো যেমন কাজী, কয় আকারে কা, জয় দীর্ঘই জি, কাজী।
এরপর নজরুল, ন বর্গীয় জ, রয়ের রস্যু ল, রুল, নজরুল। পাখি, পয় আকারে পা, ক্ষয় রস্য ইকারে খি, পাখি। সূর্যি, দন্তস্বয়ে রস্যু, অন্তস্থ যজফলা রস্যই, সূর্যি। কুসুম, বাগে, কয় রস্যু, দন্তস্বয়ে রস্যু, ম, কুসুম, বাগে, বয়ে আকার, গয়কারে গে, বাগে। আলসে, সয়া ল, দন্তস্বয়ে একার, আলসে। পোহাবে, পয়ে ওকার, হয়ে আকার, বয়ে একারে বে, পোহাবে। এই ছিল আমাদের এই অধ্যায়ের কঠিন বানানগুলো। বন্ধুরা নিশ্চয়ই তোমরা খাতার মধ্যে লিখে ফেলেছ, তাই আমরা এটার পুনরাবৃত্তি না করে আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী ধাপটি হলো শব্দার্থ বা অর্থ বলি, শব্দের অর্থকে জানি। এই অধ্যায়ের মধ্যে বেশ কিছু অর্থ রয়েছে যা আমরা জানি না, যা আমরা কখনো শুনিনি। সেই শব্দের অর্থগুলো আমরা এখন জেনে নেব। যেমন কুসুম, কুসুম শব্দের অর্থ ফুল, কুসুম শব্দের অর্থ ফুল। তোমরা কিন্তু মুখে বলো কুসুম শব্দের অর্থ ফুল। এরপর বাঘ, বাঘ শব্দের অর্থ বাগান, বাঘ শব্দের অর্থ কি? বাগান। এরপর সূর্যি, সূর্যি শব্দের অর্থ কি? সূর্য বা রবি। আমরা সূর্যও বলতে পারি, রবিও বলতে পারি। যেটি লিখবো দুটোই সঠিক, তোমরা যে কোনো একটি লিখবে, সূর্য লিখবে বা রবি লিখবে। সূর্যি শব্দের অর্থ কি? সূর্য বা রবি। তাহলে তোমরা বলো সূর্যি শব্দের অর্থ কি? সূর্য বা রবি। পরবর্তী শব্দ হলো আলসে। খোকা কাকে আলসে বলেছিল? মাকে আলসে বলেছিল। সেই আলসে শব্দের অর্থ আমরা জেনে নেব। আলসে শব্দের অর্থ অলস, আলসে শব্দের অর্থ অলস। সূর্যি মামা, সূর্যি মামা শব্দের অর্থ সূর্যিকে আদর করে মামা ডাকা হয়েছে, সূর্যিকে আদর করে মামা ডাকা হয়েছে। তোমরা বুঝতে পেরেছ? সূর্যিকে আদর করে মামা ডাকা হয়েছে। তাহলে সূর্যি মামা শব্দের অর্থ যদি আমি জিজ্ঞাসা করি তোমাদের, সূর্যি মামা শব্দের অর্থ কি? তোমরা বলবে সূর্যিকে আদর করে মামা ডাক দিয়েছে। সবাই বলো দেখি সূর্যি মামা শব্দের অর্থ কি? সূর্যিকে আদর করে মামা ডাক দিয়েছে। এরপরে পরবর্তী পাঠ হলো মুখে মুখে উত্তর বলি ও লিখি। মুখে মুখে উত্তর বলি ও লিখি। প্রথম প্রশ্ন হলো, কে সকালবেলার পাখি হতে চায়? কে সকালবেলার পাখি হতে চায়? আমরা কবিতায় পড়েছিলাম যে আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি। তাহলে এখানে কিন্তু আবৃত্তির ভেতরেই বা কবিতার ভেতরেই, এই পদ্যের ভেতরেই আমরা এই উত্তরটা পেয়ে গেছিলাম। সেটা আমরা এখানে একটু ভালো করে জেনে নেব। খোকা সকালবেলার পাখি হতে চায়, খোকা সকালবেলার পাখি হতে চায়। তোমরাও বলো খোকা সকালবেলার পাখি হতে চায়, খোকা সকালবেলার পাখি হতে চায়। দ্বিতীয় প্রশ্ন, মা রাগ করে কি বললেন? মা রাগ করে কি বললেন? উত্তর, মা রাগ করে বললেন হয়নি সকাল, ঘুমো এখন। মা রাগ করে বললেন হয়নি সকাল, ঘুমো এখন। বন্ধুরা তোমরাও বলো, মা রাগ করে বললেন হয়নি সকাল, ঘুমো এখন। মা রাগ করে বললেন
হয়নি সকাল, ঘুমো এখন। ভেরি গুড। এবার দেখো পরের প্রশ্ন। গ, খোকা কাকে আলসে মেয়ে বলেছে কেন? খোকা মাকে আলসে মেয়ে বলেছে কেন? উত্তর, মা খোকাকে খুব সকালে উঠতে দিতে চান না। মা খোকাকে খুব সকালে উঠতে দিতে চান না বলে খোকা মাকে আলসে মেয়ে বলেছেন। তোমরা বলো, মা খোকাকে খুব সকালে উঠতে দিতে চান না বলে খোকা মাকে আলসে মেয়ে বলেছেন। আমি আবারও বলছি, মা খোকাকে খুব সকালে উঠতে দিতে চান না বলে খোকা মাকে আলসে মেয়ে বলেছেন। আমাদের পরবর্তী প্রশ্ন ঘ। এখানে প্রশ্ন হলো, আমি কখন ঘুম থেকে উঠি? আমি কখন ঘুম থেকে উঠি? উত্তর, আমি খুব সকালে ঘুম থেকে উঠি। উত্তর, আমি খুব সকালে ঘুম থেকে উঠি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পাঠ। আমরা আজকের এই পাঠে শিখেছি যে খোকা সকালবেলার পাখি হতে চায়, সূর্য মামা জাগার আগে সে ঘুম থেকে উঠতে চায়। তো এই যে সুন্দর একটি অভ্যাস, এটি আমাদেরও শিখতে হবে, আমাদেরও করতে হবে। আর তোমাদের HW থাকবে, তোমরা আজকে যেগুলো আমরা পাঠ শিখেছি এই পাঠগুলো তোমরা মুখে মুখে বলবে ও খাতায় লিখবে। ধন্যবাদ বন্ধুরা।